তুমি আমাকে একবার দংশন করো তো মা ঝাঁট লাগছে 15 দিন গেল না, 15 দিনের মধ্যে আমার দরজায় ওনাকে 3বার ছবল মারলেন। দিলে এই পুকুরে চান করলে ভালো হয়। কি বলে ডাকেন? বুড়ি। মাকে বুড়ি বলে ডাকেন? আমাদের ওমা বুড়িমা বেরিয়ে গেছে গো। আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, আমাদের পুজো মাটির পুজো। এটাকে আমাদের ঝঙ্কেশ্বরী বলে। ঝঙ্কেশ্বরী সাপ। আচ্ছা, এর একটা কাহিনী শুনেছি আমরা, বেহুলা লক্ষিন্দরের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, ওটা বেহুলা লক্ষিন্দারকে যে দংশন করেছিল যে সাপ, সেটা। মর্তে তখনও আরম্ভ হয়নি মা মনসার পুজো। শর্ত ছিল চাঁদ বেনে অর্থাৎ চাঁদ সওদাগর যদি পুজো করেন তবেই মর্তে পুজো পাবেন মা মনসা। কিন্তু চাঁদ বেনে বা চন্দ্রধর্মণিক বা চাঁদ সওদাগর ছিলেন শিবের পরম ভক্ত। তিনি বলেছিলেন, যে হাতে পুজি আমি দেব সুলোপানি, সেই হাতে পুজিব আমি চ্যাংমুড়িকানি। বারবার অপমানিত হয়ে ফিরে যাওয়ার পর মা মনসা নিলেন ভয়ঙ্কর প্রতিশোধ। একে একে ধ্বংস করে দিলেন তার সপ্তডিঙা, প্রাণ হারালো তার 6 সন্তান। বাণিজ্য করতে গিয়ে ডুবে গেল তার সপ্তরী, নিঃস্ব হয়ে গেলেন চাঁদ সওদাগর। তিনি যখন দেশে ফিরলেন তখন খবর পেলেন তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি ছোট সন্তানের নাম রাখলেন লখাই বা লক্ষিন্দর। লক্ষিন্দর বয়প্রাপ্ত হলে তিনি বিয়ে দিলেন সাহেবেনের কন্যা বেহুলার সাথে। তিনি বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করলেন লোহার বাসর ঘর, কিন্তু মা মনসার ভয়ে বিশ্বকর্মা লোহার বাসর ঘরে রেখে দিলেন একটি ছিদ্র। বাসর রাতে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করল কালনাগিনী, দংশন করল লক্ষিন্দরকে। বেহুলা জেগে উঠলেন এবং দেখলেন একটি সাপ ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি তার হাতের জাঁতি ছুঁড়ে মারলেন, কেটে পড়ে গেল সেই সাপের লেজ। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যেখানকার স্থানীয় মানুষ বিশ্বাস করেন এটি কালনাগিনীর দেশ। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার ছোট পোসলা গ্রামে। এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। শুধু এই গ্রাম নয়, এর আশেপাশে রয়েছে 7টা গ্রাম। কি কি গ্রাম শুনে নিন এক গ্রামবাসীর মুখে। আমার ঝঙ্কেশ্বরীর পুজো কটা গ্রামে হয় আপনাদের এখানে? 7টা গ্রামে। নামগুলো একটু বলবেন? ছোট পোসলা, বড় পোসলা, মুসুরি, পলসোনা, নিগন, ময়দান, শিকত্তর। আমরা খবর পেয়ে এলাম যে এখানে ঝাংলাই বেরিয়েছেন। ঝাংলাই হচ্ছে এই গ্রামেরই সাপ। সাপকে এরা বলেন ঝাংলাই। এবং মা, যে মা পূজিতা হন, তিনি হচ্ছেন মা ঝঙ্কেশ্বরী। তা আমরা এসছি এখানে গ্রামের গোয়ালে। কতক্ষণ আগে বেরিয়েছিল দিদি? 5 মিনিটও নয়, 5 মিনিট আগে বেরিয়েছে দিদি বলছেন। এখানে আমার সঙ্গে রয়েছেন আরও দাদারা, আরও 5 জন। এখানে ফুল পড়ে রয়েছে অবশ্য। চলে সরে গেছেন, তাহলে দেখা যেতে পারে। দেখা যাক মা দেখা দেন কিনা। ছোট পোসলা গ্রামের মা ঝঙ্কেশ্বরী।
বাংলার 911 সালে বঙ্গাব্দে মুরলীমোহন চক্রবর্তী মুসারু গ্রামে বসবাস করতেন। ওনাকেই স্বপ্ন দিয়েছিল, তো আমাদের এখানে চলতি কথায় ঝাংলাই বলা হয়। 911 সালে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদে উনি ওই ছোট পোসলা বা মুসুরির মধ্যস্থল হুনগড় ডেঙ্গা বলে একটি জায়গা আছে, সেইখানেতেই আপনার স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে এইখান থেকে নিয়ে গিয়ে 7টা গ্রামে প্রতিষ্ঠিত করা হোক। তার মধ্যে হচ্ছে মুসুরি, ছোট পোসলা, বড় পোসলা আর পলসোনা, আর নিগন, শিকোত্তর, ময়দান। বড় পোসলা হচ্ছে ভাতার থানা পড়ছে, শিকোত্তর আর ময়দান ভাতার থানা, আর বাকিগুলো সব মঙ্গলকোট। এবার এটা কি আমরা মঙ্গলকোটে দাঁড়িয়ে আছি? মঙ্গলকোটে দাঁড়িয়ে আছি আমরা। ছোট আচ্ছা। পোসলা, মুসুরি, পলসোনা, নিগন, মঙ্গলকোট থানার মধ্যে। এবার সেই থেকেই আপনার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদে উৎসব, প্রতিদিন নিত্যশোভা পুজো হয় আর পায়েস ভোগ হয়। আর এটা ঝাংলাই নামে পরিচিত এলাকায়। আর এটা আপনার শুদ্ধ বা যেটা আমরা ভালো ভাষায় মা ঝঙ্কেশ্বরী বলা হচ্ছে। আর এখানে আপনার পুরোটাই আপনার দেখতে কেউটে সাপের মতো দেখতে বিচলন করে। আপনার এর কিন্তু সাপের সঙ্গে আলাদা, সমস্তগুলোই কালো রঙের। এর হচ্ছে ঘাড়ে পদ্ম, অন্য সাপের আপনার মাথায় পদ্ম, আর এর লেজটা হচ্ছে আপনার বেড়ে টাইপের, যেগুলো অন্য সাপের লেজ। ভোঁতা। ভোঁতা কেন? ভোঁতা কাহিনী জড়িয়ে আছে। ভোঁতা যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেটা পাওয়া যাচ্ছে, আপনার যে বেহুলা লক্ষিন্দরের যে একটা কাহিনী রয়েছে, যে লক্ষিন্দরকে যখন দংশন করে তখন কিন্তু আপনার বেহুলা ওই জাতি ছুড়ে দিয়েছিল, যেটা বলেছিল নির্বিষ ও ভুজঙ্গে বিভরে লুকাও, এই যে কথাটি বলেছিল। তা এই সাপ যেটা আপনার প্রতিটা জায়গাতেই যারা রিসার্চ করে দেখেছে যে গোটা ভারতবর্ষের মধ্যে এই 4টে গ্রামই এই সাপ আছে, অন্যত্র কোথাও নাই। এইবার সেইটা আপনার কান লাগেননি, যেটা তার সাথে অনেকটা কিন্তু এইটা মিল রয়েছে। যেহেতু ওই যে বলছে নির্বিষ ও ভুজঙ্গে বিভরে লুকাও, এর বিষ কিন্তু প্রচুর রয়েছে, অথচ আপনার মানুষকে কামড়ালে মানুষের ক্ষেত্রে এখনও পর্যন্ত মৃত্যু ঘটে নাই বা প্রযোজ্য হয় নাই। বিষ প্রচুর, কিন্তু আজ পর্যন্ত মানুষ মারা যায় নাই। না, কেউ মারা যায়নি আজ পর্যন্ত। এটা দংশন করলে নিয়ম হচ্ছে, এখানে যে সেবাইদ রয়েছেন শ্যামল চক্রবর্তী, ওনারই ওই স্বপ্নদা যেটা আপনার মুরলীমোহন চক্রবর্তী বংশ পরাক্রমে, ওনার কাছে এসে ওটা একটা স্বপ্নদা মন্ত্র আছে, ওই মন্ত্রপিত করে ঝেড়ে নেওয়া হলো। এটা কিন্তু কোনো রোজারুজি নয়, ওটা আপনার স্বপ্নদা মন্ত্র ঝেড়ে নেওয়া হলো। আর ওই ঝঙ্কেশ্বরী পুকুর আছে, ওই পুকুরে স্নান করে নেবে। স্নান করে নিয়ে আপনার মোটামুটি 18 থেকে 20 ঘন্টা উপবাস থাকতে হবে। কোনো রকম জলস্পর্শ করা যাবে না বা কোনো রকম খাওয়া দাওয়া কিছু করা যাবে না। একমাত্র যদি জল পিপাসা পায়, ওই ঝঙ্কেশ্বরী যে স্নান জল একটু করে মুখে দেবে। মোটামুটি 18-20 ঘন্টা পেরিয়ে গেলেই এর আর কোনো রকম কিছু প্রভাব পড়বে না, কেটে যাবে। আর প্রচণ্ড ঘোর হয়। আর অন্য সাপে কামড়ালে আপনার কিন্তু রক্ত বেরোয় না, ঝাংলাই কামড়ালে রক্ত বেরোবে, সেই জায়গাটা ফুলবে। বা যদি দেখা যায় কোনো কারণে আপনার সে দেখতে পায় নাই, ঝাংলায় প্রসাদ করেছে, এইবার এখন তো ধরুন আপনার প্রচণ্ড বান বন্যা বা জলের প্রভাবে কিছু কিছু সাপও এই জায়গায় ঢুকে পড়ছে। এখানে ঝাংলাই ছাড়া কোনো বিষধর সাপ নাই। এইবার সেই ক্ষেত্রে না, এই 4টে গ্রামে নাই, মৌজার মধ্যে। হ্যাঁ, এই 4টে গ্রামে নাই। এইবার এইটা যদি আপনার কামড়ায়, যদি কেউ দেখতে না পায়, তখন হসপিটালে পাঠানো হয়। কিন্তু হসপিটালে গেলেও আপনার সাধারণভাবে সেলাইন একটা ওষুধ দিয়ে ওরা ছেড়ে দেয়, তাতে কিছু অসুবিধা নেই। আর এর যদি বেশি ওষুধ প্রয়োগ করা হয়, ঘাটা বেশি হয়ে যায়। এর নিয়ম। এই যে পুজো কবে হয়? পুজোটা হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদ, অর্থাৎ গুরু পূর্ণিমার পর দিন উৎসব পুজো, যেটা মহাপুজো যেটা বলা হয়। না, এটা আপনার মুসারু, পলসোনা, ছোট পোসলা, বড় পোসলা 4টে গ্রামেই খুবই ধুমধাম পুজো হয়। তার সাথে যেটা বললাম 7টা গ্রামে প্রতিষ্ঠিত নিগন, শিকোত্তর, ময়দান, এই 3টে গ্রামও আমাদের একদিনই, মোট 7টা গ্রামে পুজো হয়। কি কি পালন করা হয়, নিয়ম নীতি কি কি পালন করা হয়? নিয়ম হচ্ছে এটা আপনার গুরু পূর্ণিমার দিন সন্ধ্যের সময় যে ঝাংলাই মন্দিরে এটা অধিবাস করা হয়, যেটা গন্ধাদিবাস, তার আমন্ত্রণ জানানো হলো। আর এটা সকালে আপনার মোটামুটি একটা টাইম হিসাবে 6টা 10-15 থেকে পুজো স্টার্ট হয়। পুজো হয়ে গেল, পুজো হয়ে যাওয়ার পরে আপনার পাঁটা উৎসর্গ হয়, ছাগলের পাঁটা বা মেষ পাঁটা উৎসর্গ হলো, হোম হয়, বলিদান হলো। আর সন্ধ্যের সময়তে আপনার যেটা ক্ষীর কলসি হাড়ে নিয়ে গোটা গ্রামের বাইরে প্রদক্ষিণ করা হয়, দিয়ে মন্দিরে এসে ভাঙা হয়। তারপরে আবার গ্রামে যেটা নিয়ম নীতি অনুসারে রাত্রিবেলায় ঠাকুর নিয়ে পুজো করা হয়, পুজো যেটা বলা হয়।
আর ওই ক্ষীর কলসি যে ভাঙা হয়, ওই ক্ষীর কলসি ভাঙার সঙ্গে প্রচণ্ড আপনার লোকের ভিড়ভাট্টা হয়। ওগুলো কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ওই ক্ষীর কলসি কানা যদি কোনো বাড়িতে রাখা হয় তাহলে বিষধর সাপের কোনো উৎপাত থাকবে না। বা ওই যদি ঝাংলায় প্রসাদ করে ওই ক্ষীর কলসি কানা সেই জায়গায় একটু ঘষে নিয়ে লেপন করলে কোনো জ্বলন বা জ্বালা থাকে না। আপনার নামটা যদি বলেন। আমার নাম নয়ন চক্রবর্তী, আপনি মন্দিরের সেবায়িত। ওই দেখো যাচ্ছে, ওইখানে যাচ্ছে দেখো। ওই তো দেখতে পেয়েছ, কাকা দেখতে পেয়েছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ছোট মা ঝঙ্কেশ্বরী। ওই যে ঢুকে গেল, ওই কোণে চলে গেছে, ওই কোণে 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 চলে গেছে। এইদিকে হ্যাঁ, ওই একদম কোণে দেখো, একদম কোণে, একদম কোণে। ওই দেখো, ওই দেখো, ওপর দিয়ে উঠছে, ওপর দিয়ে উঠছে, ওপর দিয়ে উঠছে, ওপর দিয়ে উঠছেন মা ঝঙ্কেশ্বরী। হ্যাঁ একদম কোনটাতে? হ্যাঁ ওই জন্য ওইটা দেখুন, আমি পানি দেখতে এইদিকে আসো, এইদিকে আসো, এইখানে আসো, এইখানে আসো। জি বানালো। আপনি আমার জায়গায় পেয়ে যাবেন। ঢুকে গেছে ভিতরে। ওই তো ঢুকার নাই কথা। ছোট পোসলা গ্রামে এসে পেয়ে গেলাম আমার এক সাবস্ক্রাইবারকে, আমাদেরই পরিবারের সদস্যকে। ভাই তোমার নামটা বলে দাও। আমার নাম দেবদাস সামন্ত। দেবদাস সামন্ত। এটা আমরা যেখানে মা ঝাংলাইকে দেখলাম, এটা হচ্ছে দেবদাসের মামার বাড়ি নাকি গো? মামা বাড়ি। এবং মামার বাড়িটা দেখো বনেদি বাড়ি, দেখলে বুঝতে পারবে গ্রামে। এই বাড়িগুলো হচ্ছে 70 থেকে 100 বছর আগেকার বাড়ি। এবং বনেদি যে বাড়ির কনস্ট্রাকশনের কাঠামো দেখে বুঝতে পারবে। এটা বাড়ির আরও মেম্বাররা রয়েছেন, বাড়ির। এটা আপনাদের শ্বশুর বাড়ি? আপনারা পুজো উপলক্ষেই আসেন? আমার বৌদি হয়, দাদা বৌদি। দা- এর যে দাদু ছিল না দাদা, হ্যাঁ। এরকম আমার মাকে এরকম করে ধরতো, ঝ্যাংলাইকে এরকম করে ধরে দেখাতো। আচ্ছা, এর দাদু অসীম সাহসী ছিলেন উনি। বাবা এরকম বুড়ি, মাকে বুড়ি বলে ডাকেন? আমাদের ওমা বুড়িমা বেরিয়ে গেছে গো। তাহলে সাপ কি আপনাদের সঙ্গে সহবাস এক প্রকার বলতে গেলে? সাপ আমাদের সব- আপনাদের গ্রামে সাপের গায়ে কেউ আঘাত করে না? আচ্ছা, ধরুন আমরা শুনেছি, শোনা কথা যে রান্নার হাঁড়ির পাশে নাকি বসে থাকে বা উনুনের পাশে ঝাংলাই মা থাকেন, এ কথা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই আমাদের মাকে করেছে। আমার মা বেঁচে ছিলেন, মা এইখানে শুয়ে আছে, এসেই মায়ের কাছে এরকম করে আছে, যা বুড়িমা বলে উনি চলে গেল, বুঝলেন তো? দিয়ে তারপর আমাদের এখানে দুর্গা ঠাকুর আসতো আমাদের এই বাড়িতে, 37 বছর দুর্গা ঠাকুর এসেছে। ওই দুর্গা ঠাকুরের একটা মানে কি, ঠাকুরের যখন নবমীর দিন পুজো হবে, তা ওই ঝ্যাংলাই এর বাটাটা আমাদের ঠাকুরের নামে পুজো হয়ে গেছে। আচ্ছা। তা সেই সময় আমাদের ব্রাহ্মণ সেবা নেবে, সেই সময় আমাদের রান্নাবান্না সব করে আছে, কিন্তু ওই মা ঝ্যাংলাই এরকম করে আগুলে আছে। হ্যাঁ, তখন বলছে কি মায়ের পুজো হয় না? দিয়ে তখন মা বলে, হ্যাঁ গো, আমাদের মায়ের বাটা যে ঘরেতে রয়েছে, কেন পুজো হয়নি? সেই ঢাক বাজিয়ে আবার পুজো হলো, তখন মা আস্তে আস্তে এরকম মায়ের মহিমা। আপনার নামটা? আমার নাম অর্চনা পাল। ঠাকুর মশাইয়ের গলায় মা ঝাংলাই। ঝঙ্কেশ্বরীর পুজো নিয়ে এই গ্রামে প্রবাদ আছে যে মায়ের পুজোতে নাকি 2-1 ফোঁটা হলেও বৃষ্টি পড়বে। তা এখন আমরা বুঝতে পারছি যে 2-1 ফোঁটা কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দাদা বৃষ্টি পড়ছে? হ্যাঁ, গলায় লাগিয়ে রেখে দিয়েছে। এটা সত্যি দিদি, মায়ের পুজোতে বৃষ্টি পড়ে? হ্যাঁ, আপনার বাপের বাড়ি এটা? আচ্ছা, বৃষ্টি পড়ে দিদি? আচ্ছা, আমরা একটা প্রবাদ শুনেছি যে মায়ের পুজোতে নাকি বৃষ্টি পড়বে, 2-1 ফোঁটা হলেও বৃষ্টি পড়বে, যতই রোদ থাকুক। দিদির নামটা জানবো? আপনি এই গ্রামেরই মেয়ে? আচ্ছা আচ্ছা, আর এক দিদি রয়েছিলেন, আমাকে সাক্ষাৎকার দিলেন। দিদি আপনার নামটা? আমার নাম অনিমা কুন্ডু। আমার বাপের গ্রাম, বলে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়বে। হ্যাঁ, বৃষ্টি ঝাংলাই মা বেরিয়েছেন বলে তখন দেখতে ভিড় করেছেন কত মানুষ।
ফোনা তোলে? ফোনা তোলে, যদি আপনি ঢিল ছোড়েন তবেই ফোনা তুলবে, তা না ফোনা তোলে না? তাছাড়া ফোনা তোলে না। এটা মানুষের সাথে থাকতে খুব পছন্দ করে। দেখা হয়ে গেল আমাদের ডিএনডি পরিবারের আরেকজন সদস্যর সঙ্গে, দিদির সঙ্গে। দিদি, আপনার নামটা যদি বলেন। আমার নাম মৌসুমী সরকার। কেমন লাগে আমাদের ভিডিও? আপনাদের ভিডিও আমার খুবই ভালো লাগে, আমি সমস্ত ভিডিওগুলো দেখি, আমার খুবই ভালো লাগে দেখতে এগুলো। মানে বর্তমানে আমাদের অজানা অনেক কিছু জায়গা আছে, সেগুলোকে আমরা জানতে পারি, মানে অনেক কিছু অজানা খবরগুলো আমরা জানতে পারি, সেই জন্য আপনার চ্যানেলটাকে আমার দেখতে খুবই ভালো লাগে। কামড়িয়ে দিলে এই পুকুরে চান করলে ভালো হয়। সাপে কামড়ালে এই পুকুরে চান করলে ভালো হয়ে যাবে, এবার মাটি মেখে নিলে, মাটি লাগালে ভালো হয়। মাটির আচ্ছা, এই পুকুরেরই মাটি মেখে নিলে এই ঝাঙ্গালাই সাপ কামড়ালে মানুষ ভালো হয়ে যায়। তো পুকুরটার অবস্থা আজকে কিন্তু একটু খারাপই মনে হচ্ছে, একটু সংস্কারের প্রয়োজন এই পুকুরের। প্রথম যখন স্বপ্নাদেশ পায়, তারপর উনি গিয়ে বিপিন বিহারী সাঁই মুসুরির যে, ওনাকে বলেন, উনি তখন মুসুরি গ্রামে প্রথম প্রতিষ্ঠানটা করেন। করার পর আস্তে আস্তে আমাদের 7টা গ্রামের মানে এই আমাদের মা ঝঙ্কেশ্বরীর ইয়েটা পাওয়া যায়, পরপর 7টা গ্রামে। আর এই গ্রামগুলোতে কোনো আমাদের অন্য কোনো কেউ থাকে না, মানে আমাদের মুসলিম কিছু ইয়ে থাকে না। আর এই গুরু পূর্ণিমা পরের যে দিনটায়, এই দিনটা আমাদের পুজোটা হয়। আচ্ছা, আপনি যে পেয়েছিলেন আর কি, আপনি আপনি কততম পুরুষ? আমরা হচ্ছে 6 নম্বর ষষ্ঠ। এই ঝঙ্কেশ্বরী একটা লৌকিক দেবী, খুব বিরল প্রজাতির একটি সর্পকে পুজো করা হয় আসলে দেবী জ্ঞানে। এই দেবীর সম্পর্কে যিনি প্রথম স্বপ্নাদেশ পেয়েছিলেন, মুরলীমোহন চক্রবর্তী, তিনি ঝঙ্কেশ্বরী মাহাত্ম্য বলে একটি বই লেখেন এবং বইটি প্রকাশও করেছিলেন বিপিন বিহারী সাঁই। এবং এই মুসুরি গ্রামে সেই থেকে এই ঝঙ্কেশ্বরী দেবীর পুজো শুরু হয়। এটা 1896 সাল নাগাদ হয়েছিল, সেই থেকে টানা পুজো চলছে 6-7 পুরুষ ধরে। এবং এই দেবীকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা কেউটু প্রজাতির একটি সাপ, বিষাক্ত সাপ, কিন্তু এই বিষ থাকা সত্ত্বেও এই সাপ কিন্তু এই গ্রামের মানুষকে সাধারণত কামড়ায় না। আর যদিও বা কামড়ায়, তো মন্দিরের পাশে যে পুকুর আছে, সেই পুকুরে জল এবং মাটি দিয়ে চান করলে সেই যাকে কামড়েছে সে সেরে যায়। তবে তার সঙ্গে শর্ত থাকে, একদিন তাকে উপবাস করতে হয়। এই হচ্ছে এখানকার রীতি। এখানকার মানুষের সাপে কামড়ালে, এই ঝঙ্কেশ্বরী দেবী কামড়ালে কিন্তু হসপিটালে বা নার্সিংহোমে যান না। এনারা এই স্থানীয় যে এদের যে রিমেডি আর কি, এটাই এরা করেন এবং সবাই সুস্থ থাকেন। এর কামড়ে কেউ মারা গেছেন এমন দেখা যায় না। এবং সন্তান জ্ঞানে, মা জ্ঞানে পুজো করেন একে সবাই গ্রামের মানুষ। আপনার নামটা? আমি সর্বজিৎ যশ। আমরা রয়েছি ছোট পোসলায়, এরপর যাব আর একটি গ্রামে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটার সঙ্গে থাকুন। আমরা এসে উপস্থিত হয়েছি মঙ্গলকোট থানার মুসুরি গ্রামে। অনেকের ভাষায় এটা মুসুরি গ্রাম। এখানেও আছেন মা ঝঙ্কেশ্বরীর মন্দির। প্রচুর ভক্ত এসছেন মায়ের মন্দিরে। মুসুরি গ্রামে মা ঝঙ্কেশ্বরী। বাবাকে দিয়ে দাও না, নাও চান জল নাও, দিয়ে দিচ্ছি। মায়ের মন্দিরের পাশেই বসেছে, এই গ্রামেও বসেছে মেলা। মা ঝঙ্কেশ্বরী মায়ের মন্দির দেখতে আমরা চলে এসেছি আরেকটি গ্রামে। এই গ্রামটি হচ্ছে পলসোনা।
পলসোনা গ্রামের মা ঝঙ্কেশ্বরীর মন্দির। ঝঙ্কেশ্বরী দেবীকে প্রণাম জানিয়ে আমি ওনার মান সম্পর্কে দু এক কথা বলছি। এই দেবী পুরাকালে আমাদের ইতিহাস অনুযায়ী যেটুকু জানতে পেরেছি যে আমাদের পৌরাণিক মতে যে বেহুলা লক্ষিন্দরের যে গল্প আছে, সেই বেহুলা লক্ষিন্দরের যে লক্ষিন্দরকে বেহুলা বাসর ঘরে দংশন করেছিল কালনাগিনী, সেই কালনাগিনী দংশন করার পর তার যে সমস্ত চিহ্নগুলো পাওয়া গিয়েছিল, যেমন তার চোখ একদিকে মানে ছুড়ে দিয়েছিল, চোখটা কানা হয়েছিল এবং লেজটা কেটে গিয়েছিল, লেজটা বের। আমরা পরে এটা শুনছি যে উজ্জয়িনী নদী এবং আমাদের যে দামোদর দিকে ব্রহ্মাণী নদী আছে, এই পথ ধরে এই সর্পদেবী শ্রী শ্রী ঝঙ্কেশ্বরী দেবী এখানে অবস্থান করেন এবং সেই দেবীকে আমরা ঠিক সেই রকমভাবে একই রকমভাবে দেখতে পাই। এই দেবীর মাহাত্ম্য হচ্ছে অন্য যেসব বিষদর্শা তাদের থেকে এর হচ্ছে মাথায় চক্র নেই, ঘাড়ে চক্র, আর হচ্ছে লেজটা বেরি। আর এই দেবীর অনেক আমাদের ইতিহাস এবং আমরা যতদিন থেকে দেখছি বহু কিছু তথ্য জানতে পারি। অনেককে এই দেবী দংশন করেছে। আমরা বলি না যে ঝাংলায় বা সাপে কেটেছে, আমরা বলি যে এটা দেবীর ভোগ হয়েছে বা দেবীকে দংশন করেছে। সঙ্গে সঙ্গে কাউকে না জানিয়ে আগে আগে মন্দিরে এসে মায়ের মৃত্তিকা নিয়ে তারা ভালো হয়ে গেছে। কিন্তু এখন বর্তমান যুগে বৈজ্ঞানিক যুগে অনেক সব ওষুধ বাইকে উঠেছে, মানুষ বিশ্বাস আছে, কিন্তু তা সত্ত্বেও তারা ইয়েতে হসপিটালে গিয়ে চিকিৎসা করালে আজও পর্যন্ত কেউ করেনি। আমার দেখা দুটো একটা আমার মাকে এরকম দংশন করেছিল হাতে, সেও 3 দিন থাকার পর মোটামুটি একবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর বিষ সম্বন্ধে বলতে গেলে গবেষণা করে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে এবং গবেষণাগার থেকে দেখা গেছে প্রচণ্ড বিষ, কিন্তু কেন যে বিষ হয় না বা মানুষ মরে না, এইটা আমাদের দেবীর মাহাত্ম্য ছাড়া আর আমরা কিছু করব না। এবং আমাদের দেখা অনেকেই কামড়িয়েছে এবং মাহাত্ম্য দিয়ে এইখানে ধর্ণা দিয়ে পড়ে থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি এসেছে। প্রত্যেক বছরের ঠিক আমাদের পূর্ণিমার তিথি গুরু পূর্ণিমার ঠিক পরের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এবং গোটা গ্রাম 16 আনা মিলে ছোট ভদ্র সকল মানুষ মিলে এই দেবীর পূজা মানে প্রচণ্ড ভক্তি সহকারে করে এবং এই দেবীকে আমাদের প্রচণ্ড ভক্তি করি। আমরা যেখানে কোথাও বেরিয়ে গেলে বা কেউ গেলে প্রত্যেকে এখানে প্রণাম না করে আমরা যাই না। সেই থেকে এখন এই যুগ থেকে দেবীর পুজো আজও চলে আসে। আজও আমরা এই দেবীকে আমাদের প্রাণে এবং পুজো করে আসছি। শোনা কথা যে গ্রামের বিবাহিত মেয়েরা যারা শ্বশুরবাড়ি থাকে তারা নাকি পুজোর সময় গ্রামে আসে, এখানে কোনো সমস্ত ওগুলো মানে আমাদের কিছুই না। শোনা কথা যে গ্রামের মেয়েদেরকে গ্রামে আসতে হয়, গ্রামের বউদের বাপের বাড়ি চলে যেতে হয়, ওগুলো সব এটা মিথ মনে করা কথা। আচ্ছা, দেবীর কোনো রকমের কিছু না, সব ঠিক আছে। আমাদের দেবীর ওইসব কোনো ওই বারণ নেই। এরকম শোনা কথা বলে শোনা যায় বর্ধমানে, নিশ্চয়ই আপনারাও শুনে যান। আমরা ভুল, তাহলে এটা ভুল মানে আপনাদের কাছে এসে জানা গেল যে এটা একটা গুজব। আমার নাম মৃণালকান্তি মণ্ডল। আপনার নাম? সন্তোষ কুমার জয়। দাদার নাম? অজিত মামন রুদ্র। ঠাকুরমশাইয়ের নাম? গদাধর বাজার। আর এখানে আরেকজন ঠাকুরমশাই রয়েছেন, চ্যাটার্জি, উত্তম চ্যাটার্জি। আর এখানে কিছু ভক্ত রয়েছেন, আমি নামগুলো জেনে নেবো আপনাদের। আমার নাম অনিতা বিশ্বাস। আমার নাম প্রদ্যুৎ বিশ্বাস। আচ্ছা, কাপাল? আচ্ছা, আপনাদের গ্রামের মেয়ে আপনি? আচ্ছা, বারাসাত থেকে এসছেন আপনি? আর পেছনে যিনি আছেন উনি কে? উনি আর এইখানে বসে আছেন মন্দিরের পুরোহিতরা, পুরোহিত এবং সেবাইতরা বসে আছেন এখানে। স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেল এবং আপনাকে এই মহা সময়ে আপনার আসার জন্য। আমরা খুব ছোট্ট গ্রামে বাস করি, বর্ধমান জেলার মঙ্গলপুর থানার অন্তর্গত পলসোনা, মুসুরি পলসোনা গ্রাম। এই গ্রামটার বিশেষত্ব বলতে একটাই বিষয় বোঝায়, আমরা আসলে সাপে মানুষের সহাবস্থান করি।
আমাদের সঙ্গে সবসময় সাপ আর মানুষ প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যে জায়গাটা আপনি দেখছেন, এই জায়গায় দুটো ঝাংলায় দীর্ঘস্থায়ীভাবে বাস করে, একটা ওখানে আর একটাই বড়াইতলায়। আমরা আসলে প্রকৃতির যে মেলবন্ধন, যে বাস্তুতন্ত্রের যে সমস্ত প্রথা, তার মধ্যে একবারে বোধহয় ডুবে গেছি। তাই আমাদের এই পুজোটা এক অন্যরকম পুজো, মানুষের পুজো, ভালোবাসার পুজো বলতে পারেন। আদি থেকে অন্ত এই পুজো চলবে। আর সবচাইতে বড় কথা, জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোর একটা আলাদাই আনন্দ আছে। আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, আমাদের পুজো মাটির পুজো। আপনার নামটা যদি বলেন। আমার নাম তিথিপ্রিয়া চ্যাটার্জি। আমার শ্বশুরমশাই ছিলেন পঞ্চতীর্থ স্কুলের হেড পণ্ডিত, প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা, উনি বলতেন, মা ঝঙ্কেশ্বরী তোমার মাহাত্ম্য দেখবো, তোমাকে তারপরে দীর্ঘদিন ধরে পুজো করে আসছি। আচ্ছা, সবাইকে তো তুমি কামড়াও, কারো তো বিষ হয় না, তুমি আমাকে একবার দংশন করো। মা ঝাঁটলাই ঠিক 15 দিন গেল না। 15 দিনের মধ্যে আমার দরজায় ওনাকে 3বার ছোবল মারলেন, আর প্রচুর ব্লিডিং। এইখানে এসেছেন আর বলছেন আমি মৃত্যু কামনা করছি। মা গো, তুমি আমাকে তুলে নাও, এর জ্বলন তো দিতে পারছি না মা। সেই অবস্থায় ওকে বাঁধন না ছেড়ে দিয়ে আমার ভাইজি, আমার মেয়ে তিথিপ্রিয়া, ওরা গাড়ি করে নিয়ে প্রথম ফাদার হসপিটালে যান। ওরা গেলেন, ওরা বললেন না, অ্যান্টিভেনাম দিতে হবে। ওনার তো প্রচুর বয়স, হার্ট অপারেশন হয়েছে, উনি অ্যান্টিভেনাম নিতে পারবেন? উনি কিন্তু তখন বলছেন, জিভ দিয়ে লাল করেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এমনি করে দেখাচ্ছে, হ্যাঁ আমাকে অ্যান্টিভেনাম দাও, আমি নিতে পারবো। অ্যান্টিভেনাম নিলেন, উনি বর্ধমান হসপিটালে ওনাকে রেফার করা হলো। উনি 20 দিনের মাথায় ওখানে যতবার চেক হয়েছে, বলেছে এই মাটির এমন একটা গুণ যে মাটিতে ওদের পুরো বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। ওনার কিচ্ছু হয় নাই, কোনো বিষ হয় নাই, কিচ্ছু না, উনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে চলে এলেন। উনি আছেন এখন? না, উনি গত হয়ে গেলেন। কত বছর আগে উনি মারা গেলেন? এই তো ভাদ্র মাসে গত হয়েছেন, আর আগের ভাদ্রই ওনাকে কামড়িয়েছিল। আচ্ছা, দারুণ অবস্থা। দিদি আপনার নামটা? আমার নাম দীপ্তি চ্যাটার্জি, বাসুকি রঞ্জন চ্যাটার্জির বড় পুত্রবধূ। তোমরা দেখলে আমরা গেছিলাম ছোট বসলা, মুসুরু এবং পলসোনা। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি আর একটি গ্রামে যেখানে মায়ের পুজো হয়, সেটি হচ্ছে বড় বসলা। প্রচুর ভক্ত এসেছেন মায়ের মন্দিরে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, কিন্তু এখানে রাজামশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে। আমাদের পরিবারের 3 জন সদস্যকে পেয়ে গেছি। ভাই, তোমাদের নামগুলো বলো। সমু বৈরাগ্য। আর ভাইয়ের নাম? সুদীপ বৈরাগ্য। 3 ভাই নাকি? আরে 3 ভাই, 3 তাবাই। গ্রামে চলছে বোট, 2 বিচুতি চালিয়ে যাচ্ছে। একটা বয়স বোধহয় 7 বছরও হবে না, আর এর বয়স 12 থেকে 13। আর ডেঞ্জারাস। গ্রামের ভাইরা সব রয়েছে, প্রচুর। বড় বসলা গ্রামের মা ঝঙ্কেশ্বরী, এখানে পূজিতা হচ্ছেন। এখানে রয়েছেন ঠাকুরমশাইরা এবং অসংখ্য ভক্ত মন্দির চত্বরে দাঁড়িয়ে আছেন।
ছুরি দিয়ে দেখতে পাচ্ছি। এখানেও অনেকে রয়েছেন, আমরা এইখানটাতেও যাব। এখানেও হচ্ছে তোমার পুজো। গ্রামের বহু মানুষ এসছেন এখানে, ওনারা পুজো দিচ্ছেন। বর্ধমানের মঙ্গলকোট এবং ভাতার অঞ্চলের অত্যন্ত জাগ্রত দেবী মা ঝঙ্কেশ্বরী। আমি শৈলেন্দ্রনাথ হাতি বলছি। নিত্যানন্দপুর অঞ্চলে, এটা ভাতার থানার অন্তর্গত পোসলা গ্রামের বাসিন্দা। এই মা ঝঙ্কেশ্বরী 7 গুণ 7টা গ্রামের আসে। মুসুরি, পলসোনা, ছোট পোসলা, বড় পোসলা, ময়দান, শিকোত্তর, নিগন, এই 7 গুণের এই মা ঝঙ্কেশ্বরীর বিরাট এই আষাঢ় শ্রাবণ মাস করে হয়। এটা বাংলায় 26শে আষাঢ়, ইংরাজি 11/7/2025। আমরা 75 বছর হলাম। আমরা আমাদের বহুকাল এতে দেখছি আমাদের বাপ ঠাকুরদা 100 বছর না 200 বছর 500 বছর বলা যাবে না, এমনই একটা মা ঝঙ্কেশ্বরী আমাদের জীবন্ত দেবতা, যেটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেখতে পাওয়া যায়। এই ঝাংলাই বলে পরিচিত বাংলায়। এই ঝঙ্কেশ্বরী আমাদের প্রত্যেকটা জায়গায়তে দেখতে আসেন, বহু গ্রাম বাইরে পশ্চিমবাংলায় এর নাম আছে। আমাদের এই ঝঙ্কেশ্বরী কথিত আছে মনসা মঙ্গল কাব্যে, যেটা আমরা বেহুলা লক্ষিন্দরকে দেখতে পাই। সেক্ষেত্রে যে কালনাগিনী দংশন করেছিল, সেইটাই পরবর্তীকালে আমাদের এখানে হচ্ছে মা ঝঙ্কেশ্বরীর নামে পরিচিত। যেহেতু কাজললতা ছুঁড়ে লেজটা কেটে গিয়েছিল এবং আমাদের ঝঙ্কেশ্বরীরও লেজটা কাটা, এবং আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি সেই কাহিনী। আর একটা বার্তা আমি দিতে চাই, সেটা হচ্ছে ইদানিংকালে কিছু আমাদের এখানে ঝ্যাংলাই অ্যাকচুয়াল কোবরা টাইপের একটা সাপ, কোবরা প্রজাতির একটা সাপ। কিন্তু এই ঝঙ্কেশ্বরীর মহিমা হচ্ছে কাউকে কামড়ালেও সেই বিষ কখনো মানুষের মৃত্যুর কারণ হয় না। সেই জায়গাটাতে, যেটা কোনো সাপের হয় না, সেই জায়গাটাতে নির্দিষ্ট জায়গায় যেখানে কামড়ে দেয়, সেখানটা একটা আগেকার দিনে যেমন টিকা দিলে যে দাগ হতো, বিষটা সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো শরীরে হার্ট, কিডনি বা রক্তে সারা শরীরে চালিয়ে যায় না। এখন ইদানিংকালে কিছু প্রেস মিডিয়া আমাদের 2-1টা সাপের কামড়ে মৃত্যু আমাদের গ্রামে হয়েছে, যা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর বুকে হয়, সাপের কামড়ে মৃত্যু হয়। আমরা অনেক নিরাপত্তা বোধ করি, কারণ এই মা ঝঙ্কেশ্বরী থাকলে অন্যান্য বিষধর প্রজাতির সাপ কখনো আমাদের গ্রামে প্রবেশ করে না। বা প্রবেশ করলেও আমাদের ঝঙ্কেশ্বরী মা তাকে মেরে ফেলে। গোগুড়ো প্রজাতির সাপকেও গিলে খেয়ে নেয় আমাদের এই মা ঝঙ্কেশ্বরী। তার ফলে আমরা অন্যান্য বিষধর সাপের কাছ থেকে নিরাপত্তা অনুভব করি। মেবি হতে পারে কোনো একটি কারণে ঘটনাচক্রে কিছুদিন আগে একটি সাপ, গৌড় সাপ একজনকে কামড়ায় এবং একটি গৃহবধূকে কামড়ায় এবং মারা যায়। সেই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রেস মিডিয়া আমাদের মা ঝঙ্কেশ্বরী সম্পর্কে অনেক উল্টোপাল্টা বিকৃত তথ্য পরিবেশন করেছেন, বা কিছু সাংবাদিক নিজেদের পরিচিতিকে রাখার জন্যে তারা সেগুলোকে বিকৃতি করছে, নিজেকে ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে খবর বিক্রি করার কারণে। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামগ্রিক পোসলাবাসীর তরফ থেকে বলছি, কোনোভাবে আমাদেরকে খারাপ হতে বাধ্য করবেন না। আমাদের ধর্ম বিশ্বাসে কোনো রকম আঘাত করার চেষ্টা হলে আমরা আইনের আওতায় আনতে আপনাদের বাধ্য হব। কোনো রকম আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত আনার চেষ্টা করবেন না। আমাদের আপনারা পরিবেশন করেছেন খবরে যে হসপিটাল নিয়ে যাওয়া উচিত, এরকম এটা আমাদের অজ্ঞতা নয়। আমরা জানি, আমরা যে কোনো সাপে কামড়ালে প্রথমেই আমরা চিকিৎসার জন্য বাইরে যাই, চিকিৎসা করাই, কিন্তু সেটা আমাদের অজ্ঞতা হিসেবে দেখানো হয়েছে অনেক সংবাদ মাধ্যমে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আমাদের অজ্ঞতা নয়।
আমাদের অজ্ঞতার কারণে কখনো এখানে কারো প্রাণহানি ঘটেনি। এটা এরপরেও যদি আপনারা বিকৃত কোনো সংবাদ পরিবেশন করেন সংবাদ মাধ্যমে, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গ্রামবাসীর তরফ থেকে বলছি, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে যত রকম আইনি প্রসেস আছে সেটা করতে বাধ্য হব। এবং আরেকটা যেটা বিষয়, ঝঙ্কেশ্বরী আমাদের এলাকার বাইরে কখনো যায় না। আমাদের যে নির্দিষ্ট সীমানা 7টা গ্রামে হলেও মূলত 4টে গ্রামে এর বাসস্থান, 3টে গ্রামে দেখতে পাওয়া যায় না। এই 4টে গ্রামে ওনারা থাকেন, মা ঝঙ্কেশ্বরী বিরাজ করে। আমরা মা ঝঙ্কেশ্বরী মাটিতে জন্মেছি বলে গর্ববোধ করি, নিজেদেরকে গর্বিত অনুভব করি। আমাদের মধ্যে মা ঝঙ্কেশ্বরীর সাথে সহাবস্থান করে আমাদের মধ্যে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব ভাবতে পারে, আজকের পৃথিবী ভাবতে পারে আমরা খুব অজ্ঞ, আমরা মূর্খ, আমরা এরকম সাপের সাথে থাকি, কিন্তু সেটাই আমাদের গর্ব। এবং আমরা এই গর্ব অনুভব করে আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা সেই শিক্ষা দিয়ে যাব যেন তারাও গর্বের সাথে আগামী দিনে এটা চালিয়ে যায়। আমরা জানি না কতদিন এই পূজা শুরু হয়েছে, এবং আশা রাখবো আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা সেই শিক্ষা দিয়ে যাব যে তারাও যেন তাদের জেনারেশনকে শিক্ষা দিয়ে যায়। সারা পৃথিবী যদি বলে আমরা মূর্খ অজ্ঞ, আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের পরম্পরা চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা প্রকৃতির সঙ্গে আপনারা বাস করছেন? অবশ্যই। আপনার নামটা জানেন? আমার নাম দেবব্রত ঘোষ। আপনি গ্রামের পুজো কমিটি? আমি পুজো ক্লাবের সভাপতি, তৎসহ আমাদের যে গোটা গ্রামের ক্লাব বিদ্রোহী সংঘ, সেই বিদ্রোহী সংঘের আমি সভাপতি, প্রেসিডেন্ট, এবং আমি একজন পলিটিক্যাল হিসেবেও একটা পোস্ট হোল্ড করি, সেটা অন্য ম্যাটার। আমরা এই গ্রামের তরফ থেকে এই পূজায়, যেহেতু আমাদের গ্রামে আগে ছিল গ্রামের মেয়েরা এসে পুজো অর্চা করতো, গ্রামের বউরা পূর্বপুরুষের সময় গ্রামের বউরা পুজো দেখতে পেত না বা থাকতে পেত না, মানে বউরা একটা ঝাংলাকে পুড়িয়ে ফেলেছিল। তো সেই থেকে বউরা এখানে থাকতো না, মেয়েরা আসতো কিন্তু বউরা থাকতো না। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, মানে বর্তমান এটা আপনার এক সময় প্রবাদ ছিল যেটা, হ্যাঁ, যে ঝাংলাই মায়ের পুজোতে গ্রামের বউরা বাপের বাড়ি চলে যাবে আর মেয়েরা আসবে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসবে। এটা কি সত্য? হ্যাঁ সত্য। আবার কেউ কোনো জায়গায় শুনছি না এটা পুরো গুজব। না, গুজব না, এটা ছিল, আমরাও দেখেছি, আমরা দাদুদের মুখে শুনেছি। এবং পরবর্তী সময় এখন আবার দেখছি এমন একটা পজিশন চলে এসেছে যে আমরা হয়তো অনেক সময় আমার মাসি পিসি বা তারও আগের জেনারেশন বাপের বাড়ি পুজো আসতে ইচ্ছে হয়, কিন্তু গ্রামে অনেকজন আর কেউ থাকে না, বা আমাদেরও হয়তো কেউ অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, তার পিসি বা আরও দূরবর্তী কাউকে আমন্ত্রণ করতে পারে না। কিন্তু এই পোষলায় জন্মেছে, বড় হয়েছে, আমরা চাই না এমন কোনো মেয়ে এই গ্রামে না আসুক, তার কেউ নেই বলে। গ্রামে হয়তো দেখা যাচ্ছে গ্রামের মেয়ে, কিন্তু এখন আর তাকে মানে তাদের কেউ নেই, যার ফলে তারা আসতে পায় না, তাদের মন কাঁদে, অনেক দূরে থাকে। আমরা তাদের দুঃখটা একটু হলেও অনুভব করেছি, তাই আমি পরিকল্পনা নিয়েছি যে আমরা যে সমস্ত আত্মীয়রা, মানে এই গ্রামে অন্তত যারা মেয়ে নেই তারা আসবে, তাদের জন্য 2 দিন আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। এবং এটা আমরা আমাদের ক্লাব যে বিদ্রোহী সংঘ আছে তারই মাধ্যমে আমরা এটা করছি। যেমন কিছুদিন আগে এই গ্রামে যাদের জন্য যাদের ওপর বেস করে করেছিলাম, এইরকমই একটি মেয়ে আজ 20 দিন আগে তার শ্বশুরবাড়ির অত্যাচারের ফলে চলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকবশত তার বাবা বৃদ্ধ, মা সৎ মা, তাদেরকে সেভাবে তারা বাড়িতে আশ্রয় দেয়নি। অনাথ একটি 1 বছরের বাচ্চাকে বুকে নিয়ে একটি এই গ্রামের মেয়ে হচ্ছে জলে ভিজতে ভিজতে একেবারে বস্ত্রহীন অবস্থায় গ্রামে পৌঁছলো। আমি তৎক্ষণাৎ সেই মেয়েটির যখন তার সৎ মা, ওদেরও অবস্থা নেই সেরকম ওদেরকে যে আশ্রয় দেবে, আমরা তাদেরকে আমাদের ক্লাবের 2 তলায় রেখেছি এবং তার ভরণ পোষণ করছি এবং তাকে বাসস্থান করে দেবো। এ ব্যাপারে আমি অন্তত দৃঢ় অঙ্গীকার আমার, যে তাকে বাসস্থান করে তাকে একটা সুস্থ জীবন উপহার দেব। যেহেতু সেই মা ঝঙ্কেশ্বরী মাটিতে জন্মেছে, এখানে বড় হয়েছে, এই মাটিতে জন্মানো কোনো মেয়ে
যে মাটিতে জন্মে বড় হয়েছে, আমরা চাই না যত দূরেই থাকুক কোথাও সে চোখের জল ফেলুক, এটাই হচ্ছে আমাদের। কারণ তারা প্রত্যেকেই, আমি তাদেরকে ঝ্যাংলাই বলে মনে করি। এই মাটিতে জন্ম নেওয়া সমস্ত মেয়েই হচ্ছে মা ঝঙ্কেশ্বরী, তাদের চোখে জল ফেলতে আমরা দেব না, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।